হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড। কিছুদিন আগে গেল পুচুনের বাড়িতে, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। পুচুন আসবে, আজকে সেলিব্রেট করব। এই যে আরেকজন ব্যস্ত, ওর ফটো কোনোদিনও ভালো ওঠে না 12 বছরের মধ্যে, মানে জীবন ওর ফটো কেউ ভালো খুঁজে বার করতে পারবে না। আচ্ছা, বার্থডে গার্লের জন্য ওয়েট করতেছি। বার্থডে গার্ল সবসময় ভাও নিতে ভালোবাসে, যাই হোক ওকে সাইড করি। ব্যাপারটা হচ্ছে এরকম ভাওতাবাজি করতেই থাকি। জানি না মানুষ পাগল লাগবে কিনা, আমরা দুজন এখানটা দাঁড়ায়েছি, এখানে খুব সাপ গোপের ভয়, তবু জানি না বার্থডে গার্ল কখন আসবে। আমরা নিজের জীবন ঝুঁকি রাখে দাঁড়ায় আছি। দেখা যাক বার্থডে গার্ল কখন আসে। তো যখন বার্থডে গার্ল আসিবে তখন আপনাদের সাথে দেখা করাই। বাসি বার্থডে বাসি বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে বাসি। তো আমাদের হচ্ছে আমরা স্যাশি কিনি না, আমরা যে জুগার পদ্ধতিতে ইউজ করি। মানে হচ্ছে ওর কাছে একটা ওর জন্মদিন আমরা যে স্যাশিটা দিয়েছিলাম সেটা আমার জন্মদিন ইউজ করা হবে, পুচুনের জন্মদিন, তারপরে আবার ওর, তারপরে আবার আমার, মানে পরপর চলতে থাকবে, মানে বংশধর চলে না এরকম যে ওই পৈতৃক স্যাশে। তো ওরকমই চলছে। তো বার্থডে গার্ল আসুক, তারপর দেখা হচ্ছে। আচ্ছা, বাই বাই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখা হয়ে গেল এই বিল্লু রানীটার সাথে, আর ও এসে না বারবার গিফটসের প্যাকেটগুলোর দিকে শুকছিল। 2000 years later. ওই যে আমাদের এতক্ষণ ওয়েট করিয়ে এখন আসছে বার্থডে গার্ল। কেক তো রেডি করা শেষ, সো এখন হবে বার্থডে সেলিব্রেশন। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পূজন চ্যাটার্জি। কল পূজন দা। ব্যাগটা কি কাটে দিলাম। হ্যাপি জীবন কাইটে দিল প্রিয়াঙ্কা জায়গার বলে তোকেই কাইটে দিল। জীবন ছোট করে দিল। কোটে না তো, ভাই একটুখানি কাট, অত ভুটকা বড়। আমি একটুখানি কাটতেছি ভাই, এটা উঠতেছে না তো আমার আমার ক্রিমি দে, কোনো ব্যাপার না। ও আজকে দেখছিস কেকটাও ম্যাচ হয়ে গেছে, ড্রেসটাও ম্যাচ হয়ে গেছে। আমাকে দেখো। থ্যাংক ইউ সবাইকে। আমার কাছে দুইটাই বান্ধবী আছে, ও হচ্ছে খাওয়া লাগবে। না না, ও সেটাকে হচ্ছে বলে- আজকে গুলমোহরে ট্রিট দিবে আমাদের, গুলমোহর। একটু আজকে ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি। আরে গেল রে মোটি গাধি। কি তাড়াতাড়ি বিয়েটা করো, আর আমাদের হচ্ছে বড় লোক গুলমোহরে ট্রিট দাও। ঝালমুড়ি গাইস। বার্থডে সেলিব্রেশন হবে আর আমরা ট্রিট নেব না, এটা কখনো হয় নাকি? হয়েছে, তাই আমরাও চলে এসেছি বার্থডে গার্লের থেকে ট্রিট নিতে। এখানে চলছে মেনু নিয়ে ডিসকাশন। অর্ডার দেওয়া কমপ্লিট, এখন আমরা তুলবো প্রচুর ছবি আর ওয়েট করব খাবার আসার জন্য। এই তো আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিলি পনির এন্ড চিলি মাশরুম। লাইটটা অতটা ভালো আসছে না জানি, কিন্তু কিচ্ছু করার নেই। আর ছবি তুলতে তুলতে দেখো আমাদের এরকম বিধ্বস্ত অবস্থা। এখন চলছে খাবারের পিকচার তোলা, আর আমি না এখানে বলছিলাম একটু পরেই ফ্রাইড রাইসটা জিরা রাইস হয়ে যাবে, যা গরমে পোকা উঠছে। আর এই দেখো এখানে আমাদের বার্থডে গার্ল আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছে। বার্থডে হয়েছে তো কি হয়েছে, কাজ করবে না নাকি? কি খাচ্ছেন দিদি? ফ্রাইড রাইস, চিলি পনির হ্যাঁ, আর চিলি মাশরুম। লজ্জা করে না এত খেতে? আমি নিজে রান্না করছি, নিজে রান্না। আচ্ছা, আপনারই তো দোকান। গর্ব করার বিষয়টাই আলাদা। আমাদের সেকেন্ড স্টমাক এই যে এই প্লেটের থেকে আর এই প্লেটের থেকে চলে গেছে ওই প্লেটে, এখন বেচারা আর খেতে পাচ্ছে না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। খাওয়াবে, খাবার নষ্ট করতে হয় না, মা বলছে খাবার একদম নষ্ট করতে হয় না, যারা নষ্ট করে খাওয়ার তারা পচা বাচ্চা। সো টাটা বাই বাই, আজকের মতো ব্লগটা শেষ করছি। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ। আর এই যে বার্থডে গার্ল পাগল হয়ে গেছে, আকাশে প্রচণ্ড মেঘ, কি বকবক করছে জানি না। এদিকে আমাকেও ছাতা দেয় নাই, মানে এটা হচ্ছে রিয়েল ফ্রেন্ড না ওরা, আমাকে ছাড়া চলে যাচ্ছে, খুব অপমান করে আমাকে সবসময়। যাই হোক, এই যে এই মেয়েটা খুব স্বার্থপর, মানে ছাতা ছাতা হচ্ছে নিজে নিয়ে চলে যাচ্ছি, কিছু বলার নেই, কী বলবো বলো। আজকালকার দিনে বন্ধুরাও শত্রুতামি করে।
কিচ্ছু করার নেই, কি করবে, যাই হোক। তো চলো আজকের মতো টাটা বাই বাই। ওর পিছনে কাকুদের ঝগড়া লাগছে।